দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে এমন একটি রাস্তার সামনে দাঁড়িয়ে কথা বলছি, যেটি ঢাকা থেকে মাত্র 25 কিলোমিটার দূরের বাংলাদেশের প্রথম সারির এ ক্যাটাগরির একটি পৌরসভার রাস্তা, যেটি বিগত 10 বছর যাবত এরকমই ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। আজ বৃষ্টির কারণে যদিও কিছুটা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে পানিতে ভেজা, তবে শুধু বৃষ্টি নামলেই নয়, এই রাস্তায় প্রতিনিয়ত প্রতিদিন বছরের পর বছর এভাবেই ভাঙাচোরা অবস্থায় অবহেলিত হয়ে আছে। বলা হয় নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ মাধবদী পৌরসভাকে বলা হয় শিল্পাঞ্চল কিংবা শিল্প এলাকা, যেখানে প্রতিদিন সুতা, কাপড়, টেক্সটাইল মিলের বিভিন্ন রকমের কলকারখানার মালামাল নিয়মিত যাতায়াত করে। আমার পিছনের দৃশ্য হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সুতা নামানোর যে দৃশ্য, অর্থাৎ পুরো বাজার জুড়ে এরকমই আপনারা মাধবদী বাজারে ঢুকলে এই দৃশ্যই দেখতে পারবেন। কেউ সুতা নামাচ্ছে, কেউ কাপড় নামাচ্ছে, কেউ বা টেক্সটাইল মিলে তার কোনো না কোনো যন্ত্রাংশ নিয়ে যাচ্ছে। আর পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্বাস্থ্যসেবা মেডিকেল সেন্টার অর্থাৎ হসপিটাল। নিয়মিত এখানে যারা রুগী আছেন তারা কিন্তু এখানে চিকিৎসা ও সেবা নিতে আসেন। তাহলে নিয়মিত অর্থাৎ একটি হাসপাতালের সামনের রাস্তাটি এই অবস্থায়। আমার সামনে যে আরও একটি গাড়ি যাচ্ছে, এটিও একটি সুতার গাড়ি, অর্থাৎ নিয়মিতভাবেই এখানে প্রতিনিয়ত এভাবেই গাড়ি চলাচল করে। শিক্ষার্থী, ব্যবসায়ী, সাধারণ মানুষ, শ্রমিক সহ সকল পেশার মানুষ নিয়মিত যাতায়াত করে। এই যে দেখতে পাচ্ছেন একটি সিএনজি কিভাবে যাচ্ছে, অর্থাৎ কতটুকু ডেবে যাচ্ছে, অর্থাৎ রাস্তা পুরাটাই জীর্ণশীর্ণ, ভাঙাচোরা। একই সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা যে অবহেলিত চিত্র। কি কারণে আসলে 10 বছর যাবৎ এরকমভাবে পড়ে আছে রাস্তাটি, তার কারণ অনুসন্ধান করতে গেলে আমরা যেটি জানতে পারি, বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী কথা যদি আমরা বলি, 5ই আগস্টের পর থেকে বর্তমান সময় অবধি পর্যন্ত মাধবদী পৌরসভার নেই কোনো জনপ্রতিনিধি। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রশাসক নিয়োগ করা হয় এবং তিনি উপজেলার পাশাপাশি মাধবদী পৌরসভাকে দেখভাল করছেন। তার কাছে বারবার যাওয়া হলেও বিভিন্ন সময় আমরা দেখেছি এখানকার সিএনজি চালক, অটো চালক যারা রয়েছে তারা বিভিন্নভাবে মানববন্ধন করেছে, তারপরেও তিনি কোনো গুরুত্বই দিচ্ছেন না। একই সঙ্গে আসলে কেন রাস্তার কাজটি করা হচ্ছে না তার প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখি যে জনপ্রতিনিধির অর্থাৎ এখানকার মানুষের মন্তব্য অনুযায়ী, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সাধারণত এই জনগণের ব্যথা, দুঃখ, কষ্ট বোঝার যেন কেউই নেই। সুতরাং দ্রুত যেন আসলে স্থানীয় যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত করে এই রাস্তায় পুনরায় সংস্কার করা হোক, সে বিষয়ে কিন্তু এখানকার সাধারণ মানুষের দাবি। একই সঙ্গে আপনাদেরকে যদি বলি যে প্রতিনিয়ত মাধবদী পৌরসভার যে ট্যাক্স, বিশেষ করে ইজারা বাবদ প্রতিটি গাড়ি থেকে যে টাকা তোলার যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু এখনো থামেনি, কিন্তু উন্নয়ন থেমে আছে মানুষের কষ্ট লাঘবের বিভিন্ন পায়তারা কাট।